কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? আমি তো একটাই প্রশ্ন করেছি, উত্তর দাও। কোথায় ছিলে সারা রাত? উত্তরটা দাও। কি হলো, তুমি চুপ করে আছো? শোনো না, শোনো না, এই শুনবো। শোনো, মেয়েটা সবে এসেছে, কেন এত বকাবকি করছে? শোনো, ওকে আগে ফ্রেশ তো হতে দাও, তারপর জিজ্ঞেস করো। আমার কিচ্ছু শোনার নেই, উত্তরটা দিক। না না, এই মুহূর্তে বাবার কাছে বিক্রম স্যারের নাম নেওয়া যাবে না। নামটা শুনলে বাবা আরো রেগে যাবে। শোনো না, তুমি ছাড়ো আমাকে। তুমি চুপ করে আছো কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। স্যার, কি হয়েছে? একজন এটা দিয়ে গেল। কি কি এটা? একজন দিয়ে গেল। বুঝে গেছি। আমার উত্তর আমি পেয়ে গেছি। বাবা, বাবা তুমি ভুল বুঝছো। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু সত্যি নয়। Shut up! আমার যা বোঝার আমি বুঝে গেছি। এবার আমার যা করা উচিত আমি সেটাই করব। বাবা, বাবা, বাবা বিশ্বাস করো আমার কথা। মা, মা তুমি বাবাকে প্লিজ বোঝাও না মা। মা, কে দিয়ে গেছে এগুলো? নাম তো বলতে পারবো না, কালো জ্যাকেট পরা একজন লোক। কি ভেবেছোটা কি তোমরা? বিয়ে দিতে পারোনি বলে এখন যা তা রকম ভাবে চাপ দেবে? একটা কাজে গেছিলাম, আটকে গেছি, এতে এত ঝামেলা করার কি আছে? বিক্রম, এক মিনিট। তুই ছিলি না আমার কথাগুলো বলতে, সবার সামনে খুব অকওয়ার্ড ফিল হচ্ছিল, কিন্তু এখন আমায় কথাগুলো বলতেই হবে। এতক্ষণে দুনিয়ার সবাই জেনে গেছে তোর আর অনামিকার কথা, কারণ তোদের দুজনের ছবি বেরিয়েছে কাগজে। এবং বড় বড় করে মুখরোচক হেডলাইনও রয়েছে, পড়ে দেখ। দুই বিখ্যাত ব্যবসায়ী পরিবারের ছেলে মেয়ে একসঙ্গে রাত্রিবাস করেছে, এবং ভেতরে আরো কিছু লেখা রয়েছে। তোরা নাকি দুজনেই খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিস। আচ্ছা, কি বলছিস তুই? কি বলছো মা? এই ভয়টা, ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। সুনাম তৈরি করতে না জানো তো অনেক বছর লাগে, অনেক বছর, কিন্তু বদনাম এক মুহূর্তের মধ্যে সমস্ত সুনাম একেবারে মাটিতে মিশিয়ে দেয় বিক্রম। আমি যখন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম তখন হকার্সরা চেঁচিয়ে চেঁচিয়ে হেডলাইন্স বলছে আর নিউজ পেপারগুলো বিক্রি করছে, আর পাবলিক তো খুব ইন্টারেস্ট নিয়ে কিনছে, কারণ ওরা তো গসিপ পছন্দ করে, তাই না? ভীষণ পছন্দ করে। নাও, এবার বলো তুমি কি করবে? কি করবে? জনে জনে গিয়ে বলবে, বোঝাবে যে তোমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য তুমি আর অনামিকা ফিরতে পারোনি, রাত্রে একসাথে ছিলে। তোমার কাছে যেটা অতি সামান্য ঘটনা, সেটা কতজনকে বোঝাতে পারবে বিক্রম? বিক্রম দস্তিদার, বিক্রম দস্তিদার, তুমি আমার মেয়ের অনেক বড় ক্ষতি করলে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে শেষ করে দেবো আজ। শেষ করে দেবো, শেষ করে দেবো আজকে। কি করছেন, কি করছেন মিস্টার রায়চৌধুরী? ছাড়ুন, কি করছেনটা কি? ছাড়ুন প্লিজ, ছেড়ে দিন। তুমি ভেবেছোটা কি? হ্যাঁ, তুমি ভেবেছোটা কি? তোমার বাড়ির লোকজন সবার সামনে বিয়ের অ্যানাউন্সমেন্ট করলো, তারপর তুমি আমার মেয়েকে অপমান করলে, বললে বিয়ে করবে না, আর তারপর এভাবে তো সর্বনাশ করলে তুমি। আপনি ভুল করছেন, আপনি যা ভাবছেন সেটা ঠিক নয়। আমি ভুল করছি না?
আমি ভুল করছি। আচ্ছা, এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি? হ্যাঁ, কি এগুলো? আর আপনাকে বলি, আপনি আপনি আমার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার ছেলে আমার মেয়ের গায়ে কোনো আঁচ আসতে দেবে না, ঠিক? আঁচ আসতে দেয়নি, কলঙ্কের দাগ লাগিয়েছে আপনার এই গুণধর ছেলে বিক্রম দস্তিদার। আপনি বোঝার চেষ্টা করুন, আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল ভাবছেন। আমি জাস্ট বুঝতে পারছি না বিক্রম, এসব কি হচ্ছে? তুমি তো জানো এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে, দস্তিদার ফ্যামিলির একটা ট্র্যাডিশন আছে, একটা ঐতিহ্য আছে। এসব কি তোমার কাছে কোনো কিচ্ছু মূল্য নেই? হ্যাঁ, কেন করলে এসব? কেন করলে বিক্রম? ভাগ্নে, ভাগ্নে, আমরা তো বারবার বারণ করেছিলাম তোমাকে। আমি তোমাকে বলেছিলাম যে অনামিকাকে সঙ্গে করে নিয়ে যেও না, তুমি তো আমাদের কোনো কথাই শুনলে না। এবার কি জবাব দেবো বলো? বলো, আমরা কি জবাব দেবো সবাইকে? কেন করলে, কেন এটা করলে বিক্রম? জবাব ওকে দিতে হবে, আমি জবাব নিয়ে ছাড়বো, আমি এর শেষ দেখে ছাড়বো। আমার কথাটা প্লিজ শুনুন, আমি তো বারবার বলছি ভুল হচ্ছে কোথাও, আমি কিছু করিনি। মা, মা বিশ্বাস করো আমার কথাটা, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলছি না তোমাদেরকে, এখানে আমার কোনো দোষ নেই। তোমরা মা, তোমরা ভুল ভাবছো, আমার কথাটা একবার বাইরে মিডিয়ার লোক অপেক্ষা করছে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তোমার কলঙ্ক নিয়ে খবর বানাবে বলে। যাও যাও, ওদেরকে গিয়ে বলো। পারবে তো বলতে? কেন এরকম করছো তুমি অনামিকা? তুমি বুঝতে পারছো না কি হচ্ছে? আজকে তোমার বাবাকে দেখেছো? ওই মানুষটা যা করে সব তোমার ভালোর জন্য করে। ওই বাড়িতে তোমার বিয়ে ঠিক করেছিল শুধুমাত্র তোমার ভালোর জন্যে। আর তোমরা জেদ করে বিয়ে করবে না বললে, আর ঠিক তারপরের দিনই এই সমস্ত। ছি 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 ছি। আমরা লোকজনের কাছে মুখ দেখাবো কি করে সেটাই ভাবতে পারছি না। এখন যদি এটা জানাজানি হয়ে যায় যে তোমরা বিয়েটা করছো না, তাহলে সোসাইটিতে আমাদের মান সম্মান এগুলোর কি হবে একবার ভেবে দেখেছ? পারবে তো সব সহ্য করতে? বাবা এতদিন এমন করছিল, এখন তো মাও। আমি কিছু বুঝতে পারছি না কি করব, কি থেকে কি হয়ে গেল। দেখুন দেখুন, কাল আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, ঝড় বৃষ্টির মধ্যে আসতে পারিনি আমরা, কিন্তু তার মানে এই নয় যে মানে বোঝাচ্ছ তুমি আমাকে? কাকে মানে বোঝাচ্ছ? কাকে কাকে গিয়ে মানে বোঝাবে? বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে মানে? আমার মেয়ের কি হবে ভেবে দেখেছো? হ্যাঁ, তোমাদের কি? তোমাদের তো কিছু হবে না। বিয়ের কথা উঠেছিল, আবার সবাই জেনে যাবে যে বিয়ে হচ্ছে না, ব্যাস। কিন্তু আমার মেয়ের কি হবে? আমার মেয়ের ছবি বেরিয়ে গেছে কাগজে, এবার তো তাকে নিয়ে লোকে হাসাহাসি করবে, তার নামে কলঙ্ক উঠেছে, এবার সবাই তাকে বদনাম করবে, রাস্তায় চিঠি করবে, তার কি হবে? আমারই ভুল, হ্যাঁ আমারই ভুল হয়েছিল এই বাড়িতে আমার মেয়েকে পাঠানো। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার জন্য আমার মেয়ের জীবনটা বরবাদ হয়ে গেল। দেখুন, আমাকে প্লিজ সময় দিন, আমি তো বারবার বলছি, আমি বুঝতে পারছি কেউ একটার পিছনে আছে, আমাদের অপবাদ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি ঠিক সামলে নেব। অপবাদ দেওয়ার চেষ্টা করছে? অপবাদ যাবেন না, ভেতরে যাওয়ার পারমিশন নেই। এক সেকেন্ড, দাঁড়ান। কি ব্যাপার? বলা নেই কোয়া নেই, বাড়ির ভেতরে চলে এসেছেন আপনার। আরে বের করো এদের, বের করো। দাদা ভাই, মিডিয়ার লোকজন এভাবে কি করে চলে এলো, তাও আবার বাড়ির এত ভেতরে? মৌয়া, ওরা স্ক্যান্ডেলের গন্ধ পেয়েছে, মিডিয়া তো আসবেই। আমরা সত্যিটা না জেনে এখান থেকে যাব না। কাল রাতে মিস্টার বিক্রম দস্তিদার আর মিস অনামিকা রায়চৌধুরী একসাথে বেশ ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন। জায়গাটা কোথায় বলতে পারবেন? Stop this nonsense!
এসব কি বলছেন আপনারা? এইসব বলার সাহস আপনাদের কে দিল? আমরা সেটাই বলছি যেটা পুরো শহরের মানুষ নিউজ পেপারে দেখছে। প্রথমে বিয়ের কথা ঘোষণা, তারপর আপনাদের একান্ত নিভৃত রাত্রিবাস। তা বিয়েটা কবে হচ্ছে? তবে আমাদের এক সূত্রে খবর আছে স্যার, যে বিক্রম বাবু নাকি এই বিয়েটি করতে চান না। তাহলে আপনি অনামিকা রায়চৌধুরীর সঙ্গে এভাবে সময় কেন কাটাচ্ছেন? এরা কোনোভাবে খবরটা পেয়ে গেছে যে বিয়েটা হবে না। পরিস্থিতিটা সামলাতে হবে, নয়তো দুটো ফ্যামিলিরই বদনাম হয়ে যাবে। স্যার আমাদের বলুন স্যার, বিয়েটা হচ্ছে কি হচ্ছে না, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আপনারা একটু শুনুন স্যার। এভাবে আপনারা হইচই করবেন না, প্লিজ একটু শান্ত হন। আর বারণ করছি তো, থামুন না। এবার বলো বিক্রম, যদি কিছু না বলো বা অনামিকাকে বিয়েটা করবে না বলো, তাহলে বুঝতে পারছো আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। আই ডোন্ট কেয়ার। ওরা যদি ভেবে থাকে মান সম্মানের ভয় দেখিয়ে বিক্রম দোস্তিদারকে চুপ করিয়ে রাখবে, তাহলে ওরা ভুল ভেবেছে। হ্যাঁ সে তো বটেই। আমাদের পরিবারের মান সম্মান নিয়ে তোমার তো কোনো মাথা ব্যথা নেই। আমাদের নিয়ে তো তুমি আলাদা করে ভাবনা চিন্তা করো না, তাহলে আর মান সম্মান নিয়ে কি ভাববে? আর আজ বলে না, তুমি বরাবরই এরকম রেবেল থেকে। আমার তাতে কোনো অসুবিধা নেই, তুমি যাও। ওই যে দাঁড়িয়ে আছে, ওদের গিয়ে বলো অনামিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো সত্ত্বেও তুমি অনামিকাকে বিয়েটা করছো না। যাও যাও, গিয়ে বলো, যাও। কি বলছো কি তুমি মা? কেন, ভুল কি বলেছি? ডুবুক আমাদের পরিবারের মান সম্মান, ডুবুক আমাদের মান সম্মান, ডুবুক তোমার কোম্পানির গুডউইল নষ্ট হোক, তোমার কি যায় আসে? শুধু আমাদের কেন, আমাদের কেন, উল্টো দিকে অনামিকাদের পরিবারে তাদের মান সম্মানও নষ্ট হবে। অনামিকার নিজের মান সম্মান নষ্ট হবে। এখন জনে জনে লোক আঙুল তুলবে তোমার দিকে, অনামিকার দিকে, এই পরিবারের দিকে। অবশ্য তোমার তো তাদের কিছু যায় আসে না। এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাক, এই পরিবারের যত প্রভাব প্রতিপত্তি সব চুলোয় যাক, তোমার কিচ্ছু যায় আসে না। তুমি তোমার মতন করে বেড়াবে। শুধু তোমার একদিনের কলঙ্ক মাথায় নিয়ে বেড়াতে হবে কাকে? অনামিকাকে। তোমার ইরেসপন্সিবিলিটির ভার কাকে বইতে হবে? অনামিকাকে। অনামিকার মতো একটা নির্দোষ মেয়েকে বইতে হবে, তাই তো? তুই পালিয়ে গেছিস যখন আমাদের তোকে দরকার ছিল, তুই পালিয়ে গেছিস। আমার মেয়ের অনেক বড় ক্ষতি করলে। তোমার একদিনের কলঙ্ক মাথায় নিয়ে বেড়াতে হবে কাকে? অনামিকা। আপনার এই গুণধর ছেলে বিক্রম দস্তিদার। রেসপন্সিবিলিটির ভার কাকে বইতে হবে? অনামিকা। চলো। প্লিজ প্লিজ আপনারা স্যার আপনি কেন আমাদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন? স্যার কেন প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনি? বিক্রম উত্তর দেবে। বলো বিক্রম। বিক্রম দস্তিদার। শুধু তোমার একদিনের কলঙ্ক মাথায় নিয়ে বেড়াতে হবে কাকে? অনামিকা। যখন আমাদের তোকে দরকার ছিল, তুই পালিয়ে গেছিস। যাও, টিভিটা চালাও। আমি অনামিকাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। বিয়ের ডেট খুব শিগগিরই জানানো হবে। হ্যাঁ, আর কালই বিক্রম আর অনামিকার এনগেজমেন্ট। বিক্রম। হ্যাঁ। কাল বিক্রম স্যারের সাথে আমার এনগেজমেন্ট? এ কি বলছেন বিক্রম স্যার?
বিক্রমের কাছে কিন্তু আমি এটাই আশা করেছিলাম। শুনলে শুনলে অনু, বিক্রম কি বলল? কিন্তু তুমি এতে এত কেন খুশি হচ্ছ এটাই বুঝতে পারছি না। আমি তো জানতাম তুমি ভেবেচিন্তে কাজ করার পক্ষপাতে, কিন্তু তুমিও এখন বাবার মতো করছো। এভাবে জোর করে বিয়ে হয় না। আর বিক্রম দস্তিদার উনি এখন চাপে পড়ে বিয়ের ডিসিশনটা নিচ্ছেন। এভাবে জোর করে বিয়ে দেওয়াটা ঠিক নয়। এর ফল কি হতে পারে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমরা সব বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না অনু। আজকে যে পরিস্থিতি সেটা তুমি আমাদের নিয়ে এসেছো। আমরা কিন্তু তোমার ভালোর জন্যই সমস্ত কিছু ভেবেছিলাম। আজকে যেটা হয়েছে না, সেটার জন্য কিন্তু তুমি আমাদের দায়ী করতে পারো না। এর জন্য দায়ী তুমি। তুমি তো আমাদের কোনো কথা শোনোনি। এখন কি করে আশা করো যে তোমার কথা আমরা শুনবো? তোমার বাবাকে আর কষ্ট দিও না অনু। উনি কিন্তু কম কষ্ট পাননি। একের পর এক যা ঘটেছে, এরপর কিন্তু আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না। বোঝার চেষ্টা করো অনু। দেখো, আমরা তো তোমার বাবা মা, বলো। আজ যদি তুমি এই বিয়েটা না করো তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। সবাই ছেঁকে ধরবে আমাদের। প্লিজ। অনু, অনু, আমাদের কথাটা একটু ভাব অনু, প্লিজ। তুই যারা আমাদের কে আছে বল, আর তো কেউ নেই। অনু, যাই হোক, অনেক কিছু করে ব্যাপারটা সামাল দেওয়া গেছে। নাহলে কিন্তু সত্যি বিষয়টা নিয়ে প্রচুর জলঘোলা হতো। তবে এ কথা ঠিক, আমাদের সবার মান সম্মানের কথা ভেবে বিক্রম একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, বিক্রম তো সবসময় সঠিক সিদ্ধান্তই নেয়, এবারও তাই নিয়েছে। না হলে তো দস্তিদারদের সত্যি মান সম্মান বলে কিছু থাকতো না। সরি বিক্রম, ভেরি সরি। রাগের মাথায় অনেক কিছু করেছি, অনেক কিছু বলেওছি। প্লিজ কিছু মনে করো না। বুঝতেই তো পারছো, আফটার মেয়ের বাবা। আর মিডিয়া যেভাবে ঘিরে ধরেছিল, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। মিসেস দস্তিদার, সেদিন সন্ধ্যায় আপনারা আমাদের বাড়িতে অতিথি হয়ে এলেন। কোথায় আতিথেয়তা করব না, অকারণ ঝঞ্ঝাটে জড়িয়ে পড়লাম। আমার জানেন খুব খুব খারাপ লাগছে। উত্তেজনার বশে ভালো মন্দ বলে ফেললাম। এমা, আপনি কেন সরি বলছেন? আমরাও তো যথেষ্ট দুর্ব্যবহার করেছি আপনাদের সাথে। আমরাও তো কোনো রকম সংযম দেখাইনি। মাথাটা আমাদেরও গরম হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, আমি এটা জানতাম যে আমার ছেলে যে সিদ্ধান্ত নেবে একেবারে সঠিক সিদ্ধান্ত। মিস্টার রয় চৌধুরী, আসলে কি জানেন তো, অন্ধকারের পরেই ফোটে ঝলমলে আলো। কারণ যার শেষ ভালো, তার সবটাই ভালো। বাহ, বেশ ভালো বলেছেন তো। না না, ভালো তো বলতেই হবে। কারণ দেখুন, আলটিমেটলি সবটাই তো ভালো হচ্ছে। মানে যেটা আমরা চেয়েছিলাম সেটাই তো হচ্ছে। এই যে আমার ভাগ্নের সাথে আপনার মেয়ের বিয়েটা হচ্ছে, কি তাই তো? হ্যাঁ মণিমা, এই যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। জুয়েলারি গুলো দেখে নাও, আমি গোডাউন থেকে এক্ষুনি তুলে আনলাম। এমনকি শাড়িগুলো পর্যন্ত চলে এসেছে। এই তো, সব এসে গেছে।
দাদার এঙ্গেজমেন্ট বলে কথা, হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট এক রাতে এমন করবো সব কি হলো? ওই ভাগ্নে, মিসেস দস্তিদার, বিয়ে নিয়ে আবার কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। দেখুন, আমার ছেলে যখন একবার বলে দিয়েছে যে সে বিয়ে করবে, তখন সে বিয়ে করবেই, কারণ বিক্রম কখনো কথার খেলাপ করে না। এবার দেখবেন বিয়েটা হবেই, কোথাও কোনো রকম বাধা পড়বে না। আপনারা বরং প্রিপারেশন নিতে শুরু করুন, আমি বিক্রমের বাবার সাথে কথাটা বলে ফেলি। কিন্তু কোনো শুভ কাজে মিষ্টি মুখ ছাড়া সম্পন্ন হয় না। আসুন মিস্টার রায়চৌধুরী, একটা কথা বলি, বিয়ের সিদ্ধান্তটা তো খুব তাড়াতাড়ি নিতে হলো, সেজন্য আমার মনে হয় এনগেজমেন্টটা আমরা ছোট করে, মানে নিজেদের দুটো পরিবারের মধ্যেই সেরে ফেলি। বিয়েটা তো অনেক ধুমধাম করে হচ্ছেই। হ্যাঁ, আমারও মনে হয় সেটাই ভালো হবে। একবার বিয়েটা হয়ে যাক, তারপর যা হবার সব ভালো হবে। হ্যাঁ, বাঁচাও 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 বাঁচাও। বিক্রম দস্তিদার।